ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই কিন্তু জানতে পারবেন। তবে 12ই মার্চ 2026 থেকে 15ই মার্চ 2026 পর্যন্ত আমি আলোচনা করব। আমি সাধারণত নক্ষত্রের মাধ্যমেই বিচার এবং ফলাদেশ করে থাকি। নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসবে, এবং যদি নক্ষত্রের অধিপতি গ্রহটি যদি দুর্বল পীড়িত থাকলে জন্মকালীন, তাহলে অশুভ প্রভাব কিছু না কিছু বিস্তার ঘটবেই। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এবং এই সপ্তাহে ঠিক 12ই মার্চ বুধবার থেকে ঠিক 15ই মার্চ রবিবার পর্যন্ত আমি এই সপ্তাহটি আলোচনা করব। এবং এই সপ্তাহে 12ই মার্চ ঠিক ধনু রাশিতে চন্দ্র অবস্থান করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে 15ই মার্চ ঠিক শ্রবণা নক্ষত্রে মকর রাশিতে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র এ সপ্তাহে মেষ রাশির সাপেক্ষে নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। এবং 12ই মার্চ ঠিক ধনু রাশিতে মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে আপনার আয় কিন্তু হ্রাস ঘটবে। ভুল বুঝাবুঝি বা মতান্তরে আপনি জড়িয়ে পড়তে পারেন, এবং যোগাযোগের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্ন উপস্থিত হবে, এবং শরীরে মন অবসাদ থাকবে। মিশ্র দিন আজকের দিনটি, কাজের ক্ষেত্রে সেরকম শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে না। ঠিক 13ই মার্চ পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আপনার আকর্ষণ বৃদ্ধি ঘটবে। আপনার আজকে রোমান্স রয়েছে, আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে, কর্মে উদ্যম লাভ, নতুন যোগাযোগ কিন্তু বাড়বেই। দাম্পত্য সুখ, বিদ্যাক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। ঠিক 14ই মার্চ উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে একটু হতাশা, উদ্বিগ্নতা এবং শত্রু ভীতি ব্যাপারটা কিন্তু চলে আসবে। তবে দুপুর বা বিকেল থেকে সব কাজকর্মে আনন্দ লাভ ঘটবে, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ ঘটার সম্ভাবনা, অর্থাগম ঘটবে, এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা উঠে আসবে। ঠিক 15ই মার্চ যখন শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় আজ লাভ ঘটবে, নতুন কাজকর্মে আপনি আনন্দ লাভ ঘটবে, দাম্পত্য ও প্রেমে আপনি আনন্দ পাবেন। তবে সৎ ব্যক্তির সহানুভূতি, কর্মে উদ্যম, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সুস্বাস্থ্য প্রদান করবে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশির সাপেক্ষে অষ্টম এবং নবম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 12ই মার্চ মূলা নক্ষত্রে ধনু রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে,
মূলা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে আপনি কিন্তু এই অপমানিত হওয়া বা গৃহ এবং পরিবারে একটু অশান্তি উঠে আসা, মানসিক চঞ্চলতা অতি অবশ্যই বৃদ্ধি ঘটবে, পরিকল্পিত কর্মে বাধা এবং ভুলের বশে আর্থিক লস বা আর্থিক নষ্ট হবার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 13ই মার্চ পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আপনার আশাতীত লাভ, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, সম্পদ বৃদ্ধি এবং বিলাসিতা অতি অবশ্যই বাড়বে, কাজকর্মে উদ্যমও বাড়বে, পরিকল্পিত কর্মে সাফল্য অতি অবশ্যই উঠে আসবে। ঠিক 14ই মার্চ যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে উদার সংক্রান্ত সমস্যা এবং ভুল বুঝাবুঝি বা মতান্তর ঘটবে, উদ্বিগ্নতা, তবে অকস্মাৎ লাভের সম্ভাবনা বা প্রাপ্তিযোগ, যেটি লটারির যোগও রয়েছে, কাজকর্মে কিছুটা সফলতা উঠে আসবেই। ঠিক 15ই মার্চ যখন শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আপনাকে স্বাস্থ্য বিষয়ে একটু যত্নবান হতেই হবে। বেকারদের চেষ্টায় কিন্তু সাফল্য রয়েছে, নতুন কাজে মন দেবেন, আর্থিক উন্নতি, ভাগ্য কিন্তু আজ আপনার সহায় হবে। কাছে পিঠে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু থাকছে, বিশিষ্ট লোকের সাহায্য লাভ ঘটার সম্ভাবনাও থাকছে। সব মিলিয়ে যদি দেখেন, বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। এরপর চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এর সাথে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 12ই মার্চ যখন মূলা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে ধনু রাশিতে, পরিস্থিতিজনিত কারণে অতিরিক্ত ব্যয় ঘটার সম্ভাবনা থাকছে, ছোটোখাটো অসুখও সূচিত করে এবং প্রতিবেশীর সঙ্গে মতান্তর, একটু মন চঞ্চল হবে। তবে বিকেলের পর থেকে কিছুটা বাধা বিঘ্ন দূর হবে, কিছুটা শান্তিও কিন্তু ফিরে আসবে। ঠিক 13ই মার্চ পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে একটা অস্থিরতা ভাব, অচিন্তা এবং বিপরীত লিঙ্গের সহিত মনোমালিন্য, তবে দুপুর থেকে ব্যবসায় মধ্যম এবং ক্রমে ক্রমে উৎসাহ আপনার বাড়বে এবং প্রেমে ও দাম্পত্য জীবনে সুখ লাভ ঘটবেই। ঠিক 14ই মার্চ উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে হঠাৎ করে কোনো পরিবর্তন আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। আর্থিক চিন্তা, পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে, তবে বিকেলের থেকে ব্যবসা বাণিজ্যে উন্নতি, দাম্পত্য ক্ষেত্রে নিবিড় ভালোবাসা এবং প্রাপ্তিযোগও রয়েছে, লটারি এবং ফাটকার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 15ই মার্চ শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে আপনার চিন্তা, নানাভাবে ব্যয় কিন্তু বাড়ার সম্ভাবনা, শরীর মধ্যম, নিজের ভুলে আর্থিক ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে, অতিরিক্ত আত্মীয়র দ্বারা মানসিক কষ্ট, তবে বন্ধু বান্ধবের সহিত মতান্তর ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। এরপর চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে ষষ্ঠ এবং সপ্তম ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 12ই মার্চ মূলা নক্ষত্রে ধনু রাশিতে যখন প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে উদ্যোগে সাফল্য, শত্রুরা আজ আপনার পরাজিত হবে, অপ্রত্যাশিত লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। বেকারদের নতুন সুযোগও কিন্তু উঠে আসবে, তবে কাজকর্মে বাধার মধ্যে সাফল্যের যোগ, তবে মোটের উপর আজ আপনারা শুভ ফল অতি অবশ্যই ঘটবে। 13ই মার্চ পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অস্থিরতা, চিন্তা, উদ্বিগ্নতা, তবে আর্থিক সমস্যা অনেকটাই কিন্তু কমবে, পরিবারের শান্তি এবং মান অভিমান, দাম্পত্য জীবনে কিছু না কিছু চলার সমস্যা এবং
মোটের উপর আজকে কিন্তু শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। 14ই মার্চ উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আপনার আয় কিন্তু বৃদ্ধি ঘটবে, আশার আলো অতি অবশ্যই পাবেন, সংসার জীবনে উন্নতি, তবে পুরাতন পাওনা কিছু আদায় হওয়ার সম্ভাবনা আজ থাকছে। তবে বিকেলের পর বিবাহের ব্যাপারে একটু সমস্যা, ব্যয় বাড়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। 15ই মার্চ শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে হঠাৎ ভাগ্য কষ্ট নেমে আসতে পারে, দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর সৃষ্টি হতে পারে, অযথা ব্যয়, পারিবারিক ক্ষেত্রে অশান্তি, এবং আজ মন আপনার কিন্তু ভরাক্রান্ত থাকবেই। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতিকর রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠ ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 12ই মার্চ যখন মূলা নক্ষত্রে প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে, এবং বিবাদের লক্ষণও কিন্তু কিছু না কিছু সূচিত করে, এবং বিবাহিত কন্যার জন্য আপনার কোনো না কোনো চিন্তা কিন্তু উঠে আসবেই, মানসিক চাপ। তবে দিনগুলি শুভ এবং অশুভ মিশ্র ফল কিন্তু আপনি পাবেন। ঠিক 13ই মার্চ পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখলাভ ঘটবে, সন্তান সুখ, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু গড়ে উঠবে, অকস্মাৎ প্রাপ্তিযোগও কিন্তু থাকছেই, সুসংবাদ শুনে চঞ্চলতা আপনার কিছু না কিছু বাড়বেই, এবং লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 14ই মার্চ উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে বিদ্যা বিষয়ে অমনোযোগিতা এবং সংসারে চিন্তা, তবে দুপুরে আশার আলো এবং সব কাজে আনন্দ আসবে, ব্যবসায় শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে, আয় কিছুটা হলেও বাড়বে। ঠিক 15ই মার্চ শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় আয় বাড়বে, সব লাভের ব্যবসায় উন্নতি ঘটবে, এবং সুস্বাস্থ্য, গৃহ আনন্দ লাভ, নতুন যোগাযোগ বাড়বেই, পারিবারিক শান্তি, সামাজিক কাজে সম্মান বৃদ্ধি কিন্তু ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চম ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 12ই মার্চ মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে কিছু না কিছু দুশ্চিন্তা সূচিত করে, এবং পারিবারিক ক্ষেত্রে মতান্তর, ভুল বুঝাবুঝি এবং কাজে কিছুটা বাধা বিঘ্ন উপস্থিত হবে, এবং খিটখিটে মেজাজ, আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক 13ই মার্চ পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে ভালো দিকে আপনারা যাত্রা কিন্তু করবেন, এবং দৈনন্দিন জীবনে শুভত্ব কিন্তু আজ উঠে আসবে। সুখকর ভ্রমণ, আত্মীয় বন্ধুবান্ধবের ভালোবাসা অতি অবশ্যই পাবেন, পাওনা টাকা আপনার আজ কিছু না কিছু আদায় হবে, মানসিক উদ্যমও কিন্তু বাড়বে। 14ই মার্চ উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে বিভিন্নভাবে বিষণ্ণতা, অশান্তির ছায়া এবং অসমাপ্ত কাজ আজকে সমাপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে। বিদ্যায় কিছুটা হলেও অনীহাবোধ এবং সংসারের চিন্তা, ক্লান্তিবোধ এবং ঠিকাদারিতে অতি অবশ্যই আজ আপনার লাভ ঘটবে। 15ই মার্চ শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে,
এবং উদ্বিগ্নতা এবং দুঃখ, হতাশা, বিষণ্ণতা এগুলো কিন্তু নির্দেশ করে। তবে পারিবারিক কোনো কারো শারীরিক অসুস্থতার কারণে আর্থিক চাপ বা ব্যয় কিন্তু ঘটবে। ভাইয়ের সঙ্গে মতান্তর, তবে নতুন সুযোগ আপনার কিন্তু আজ ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। এরপর চলে আসছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 12ই মার্চ মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে উদ্যোগে আজ সাফল্য লাভ ঘটবে। পারিবারিক সুখ শান্তি, অর্থাগমের সম্ভাবনা, সুসংবাদ লাভ কিন্তু সূচিত করে এবং সুখ প্রদান, ব্যবসা বাণিজ্যে বৃদ্ধির যোগও কিন্তু আজ থাকছে। 13ই মার্চ পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আশাতীত লাভ এবং সর্বদা সুখ প্রদান এবং সমস্যার সমাধান কিন্তু আজ হবে। মানসিক উৎসাহ কিন্তু বাড়বে এবং কর্মে কিছুটা অগ্রগতি বা উন্নতি উঠে আসবে। হঠাৎ ভাগ্য উন্নতির সম্ভাবনাও থাকছে। 14ই মার্চ উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে চাকরি ও ব্যবসায় নতুন দিগন্ত নিয়ে আসবে। সুস্বাস্থ্য, আয় বৃদ্ধি ঘটবে এবং দুপুরের পর থেকে বিভিন্নভাবে বিষণ্ণতা, নিজের ভুলে কর্মে দেরি হবে। এবং 15ই মার্চ শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে বাধা, যত্র আয় তত্র ব্যয় কিন্তু উঠে আসবে। লাভ নেই এমন কাজে ঘোরাঘুরি এবং বিদ্যার্থীদের শারীরিক বিষয়ে কিছু না কিছু চিন্তা, তবে মাথা ঠান্ডা অতি অবশ্যই আপনাদের রাখতে হবে। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল এ সপ্তাহে অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 12ই মার্চ যখন মূলা নক্ষত্রে ধনু রাশিতে চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। ঝগড়া এবং অশান্তি এবং পরিবারে কিছু না কিছু অশান্তি সূচিত করেই এবং প্রতিবেশীর দ্বারা মতান্তর, ভুল বুঝাবুঝি, পুরাতন পাওনা আজ আপনার আদায় হবার সম্ভাবনা থাকছে। তবে বিশেষ করে আশা করা যায় যে এই ঠিক বিকেলের পর থেকে কিছুটা হলেও শুভ ফল উঠে আসবেই। 13ই মার্চ পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে সংসারে ও পরিবারে আনন্দ উঠে আসবে এবং দিনটি আজ শুভ হলেও সন্ধ্যের সময় একটু ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। কাজকর্মে শুভ চলবে, তবে দাম্পত্য প্রেমেও ক্ষেত্রেও আপনার সফলতা কিন্তু উঠে আসবেই। ঠিক 14ই মার্চ উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে একটু হতাশা, বিষণ্ণতা, একটু চোখের সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। তবে বিকেল থেকে কিছু লাভ, নতুন কাজে হাত দেবার পক্ষে শুভ সময় কিন্তু উঠে আসবে। নতুন সুসংবাদ লাভ, প্রাপ্তি যোগও কিন্তু থাকছে। অকস্মাৎ লটারি বা ফাটকা থেকে কিছু না কিছু লাভের সম্ভাবনাও থাকছে। 15ই মার্চ শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে চিন্তার বাইরে কিছু না কিছু লাভ উঠে আসতে পারে। হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য লাভ, কর্মে উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং বুদ্ধিমান ব্যক্তির দ্বারা আপনি সৎ উপদেশ, অতিথি আগমন কিন্তু আপনার বাড়িতে ঘটবেই। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই এই সপ্তাহে লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে।
এরপর চলে আসছি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 12ই মার্চ মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে কুখাদ্য ভোজনের সম্ভাবনা কিন্তু থাকছে, দুশ্চিন্তা ও অশুভ সূচিত করে। তবে নতুন নিয়োগের ক্ষেত্রে বা নতুন কাজকর্মের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা উঠে আসতে পারে, সে বিষয়ে একটু সতর্কতা। সামাজিক ক্ষেত্রেও কিন্তু অপবাদ বা ভয় কিন্তু সূচিত করে, অযথা বদনামে আপনি জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। 13ই মার্চ পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সুস্বাদু খাদ্য আজ ভোজন করবেন, বিলাসিতা অতি অবশ্যই আপনার বাড়বে, আরাম ও দাম্পত্য মিলনে আনন্দ উপভোগ করবেন, আর্থিক লাভ, তবে শেষ বেলায় প্রাপ্তি যোগ, লটারি যোগও কিন্তু থাকছে। 14ই মার্চ উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে কিছু উন্নতি, পুরাতন কাজে অগ্রগতি, নতুন সুযোগ বৃদ্ধি ঘটবে। তবে কন্যার জন্য আপনার চিন্তা বাড়বেই, তবে দুপুরের পর বা বিকেল থেকেই মাথার যন্ত্রণা ও কোষ্ঠবদ্ধতা, ঠান্ডা মাথায় কাজ করতে পারলে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। 15ই মার্চ শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিনা কারণে আপনার বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনা, আয় ও ব্যয় সমান চলবে, নতুন নিয়োগে আপনি লোকসান বা সামাজিক অপবাদ, মানসিক চাপ আপনার বাড়বেই, অনিদ্রা, রক্তচাপ জনিত সমস্যায় আপনি ভুগতে পারেন। সব মিলিয়ে যদি দেখেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে দ্বাদশ এবং রাশি ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 12ই মার্চ মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে অতিরিক্ত ব্যয়, একটু ঋণ চিন্তার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, নতুন কাজে হাত দেওয়ার পক্ষে শুভ সময় কিন্তু নয়, এবং রাগের বশে ক্ষতির সম্ভাবনা থাকছে, সে বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন। তবে দালালি বা ঠিকাদারিদের ব্যবসা ক্ষেত্রে শুভ ফল উঠে আসবেই। 13ই মার্চ যারা পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে বিলাসিতা অতি অবশ্যই বাড়বে এবং সুগন্ধ দ্রব্য লাভের সম্ভাবনা, সংসারে চিন্তা থাকলেও ব্যবসা বাণিজ্যে অগ্রগতি ও আয় বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসাও কিন্তু থাকবে। ঠিক 14ই মার্চ উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে বিনা প্রয়োজনে আপনার আর্থিক ব্যয় ঘটার সম্ভাবনা, হতাশায় আচ্ছন্ন ভাব থাকবে, তবে কিছু উন্নতি, কর্মক্ষেত্রে সহযোগিতা, মাথা ঠান্ডা রাখা কিন্তু আজ দরকার রয়েছে এবং স্বাস্থ্য বিষয়ে একটু যত্নবান অতি অবশ্যই হতে হবে। 15ই মার্চ শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হঠাৎ ভাগ্য কষ্ট নামতে পারে, পারিবারিক বিরোধ অশান্তির সৃষ্টি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য মতান্তর ঘটার সম্ভাবনা, স্বাস্থ্য চিন্তা, তবে শেষের বেলায় আপনি কিন্তু সুসংবাদ আপনার লাভ ঘটার সম্ভাবনা। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। এরপর চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রবি, মঙ্গল, বুধ এবং রাহু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে একাদশ এবং দ্বাদশ ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 12ই মার্চ যখন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে আর্থিক ও সম্পদ লাভের সম্ভাবনা কিন্তু ঘটবে এবং প্রতিবার স্বীকৃতি সূচিত করে এবং বিশেষ করে দাম্পত্য জীবনে আনন্দ, ভাগ্য আজ আপনার সহায় হবে, সাথে সাথ দেবে এবং আর্থিক লাভ এবং প্রাপ্তি যোগও কিন্তু আজ থাকছে। 13ই মার্চ পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য ও পারিবারিক বৃদ্ধি ঘটার সম্ভাবনা, অকস্মাৎ লাভ, লটারির যোগ
এবং ভাগ্য আজ আপনার সহায় হবে এবং সৌভাগ্য বৃদ্ধি পরিবর্তন কিন্তু ঘটার সম্ভাবনা, শুভ সংবাদ ঠিক শেষ বেলায় উঠে আসার সম্ভাবনাও কিন্তু থাকছে। 14ই মার্চ উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে ব্যবসা এবং চাকুরিতে আয় বৃদ্ধি ঘটবে, প্রাপ্তি যোগ, লটারি যোগও থাকছে এবং সম্মান লাভ, বিকেলে কিছু পরিবর্তন যা শুভ প্রভাব কিন্তু আপনার মধ্যে ফেলতে পারে। 15ই মার্চ শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আয়ের চেয়ে একটু ব্যয় বেশি ঘটার সম্ভাবনা, মানসিক চিন্তা বাড়ার সম্ভাবনা, বন্ধুর দ্বারা কিছু না কিছু উপকার পাবেন, তবে ঋণের জন্য আপনার চিন্তা ঘটবে এবং মিশ্র ফল ঘটবে আজকের দিনে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শুক্র, শনি, রবি এর অবস্থান এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে দশম এবং একাদশ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 12ই মার্চ মূলা নক্ষত্রে যখন চন্দ্র ধনুরাশিতে প্রবেশ করবে, অবস্থানকালে অযথা আর্থিক ব্যয় কিন্তু সূচিত করে। নতুন কোনো ঝামেলা মধ্যে আপনি পড়ে যেতে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। পরিবেশে আশাপ্রদ কিন্তু ঠিক নয়, তবে কর্মে নানা বাধা বিঘ্ন উপস্থিত হবার সম্ভাবনা থাকছে, তবে বিকেলের পর থেকে কিছুটা উন্নতি আপনার ঘটবে। 13ই মার্চ পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আজ আপনি আশাহত হতে পারেন এবং দুশ্চিন্তা সূচিত করে, তবে দুপুর থেকে গৃহে শান্তি, ব্যবসা বাণিজ্যে শুভ এবং পরিবেশ আপনার অনুকূলে ফিরবে। আর্থিক দিক দিয়ে শুভ ফল কিন্তু উঠে আসবে, পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু লাভ ঘটবে। ঠিক 14ই মার্চ উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আনন্দ বৃদ্ধি ঘটবে এবং বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ ঘটার সম্ভাবনা এবং তার কাছ থেকে সাহায্য লাভের সম্ভাবনাও থাকছে। আর প্রাপ্তিযোগও রয়েছে, সম্মান লাভ ও পরিবেশ আপনার শান্তি থাকবে। ঠিক 15ই মার্চ শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, গৃহে অতিথি আগমনে আপনার ব্যয় কিন্তু সূচিত করবে, তবে মোটের উপরে আপনি শুভ প্রভাব কিন্তু আজ ঘটবে। প্রচেষ্টায় সার্থকতা রয়েছে, সামান্য হলেও আজ লাভ উঠে আসবে, নতুন কাজকর্মে আপনার মন যাবেই। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।